পাড়ার সব বউ শাশুড়িরা মিলে আজকে বিশাল বড় একটা পিকনিকের আয়োজন করেছে। মাত্র 100 টাকা করে চাঁদা তুলেছে মাছ দিয়ে আলুঘাটি করার জন্য। সব বউ শাশুড়িরা মিলে এভাবে একসাথে পিকনিক খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দোকান থেকে বড় একটা ড্যাক এনে আলুগুলো সিদ্ধ করতে দেওয়া হলো, আর এখানে সব মশলাগুলো রেডি করে নেওয়া হয়েছে। মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর এখানে আদা রসুনও বেটে নিয়েছে। শ্বশুর বাড়িতে এসে এর আগে আমার কখনোই পিকনিক খাওয়া হয়নি, আজকেই প্রথমবার সবার সাথে পিকনিক খাবো। আমি যখন বাপের বাড়িতে যাই ওখানে যাওয়ার পরে এভাবে সবাই মিলে পিকনিক খাই, তবে শ্বশুর বাড়িতে এই প্রথমবার। আলু সিদ্ধ করে নেওয়ার পরে এখন মাছগুলো কষিয়ে নেওয়া হবে। এখানে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হলো। পিকনিক যেটা দিয়ে খাওয়া হোক না কেন সবাই মিলে এভাবে একসাথে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দেওয়া হবে, আর এদিকে সবাই মিলে আলুগুলো ছিলে নিচ্ছে। দেখেন পাড়ার সব বউ শাশুড়িরা মিলে একসাথে কাজ করছে আর সবাই মিলে গল্পও করছে। গ্রামের বউ শাশুড়িরা এইভাবে থাকলে কিন্তু সম্পর্কটাও ভালো থাকে। বিকেলের দিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল, আর সন্ধ্যার পরে রান্নাটা হয়ে গেল। রাতে কে কখন ভাত খায় তাই এখানে আর ভাত রান্না করা হয়নি, সবাই বাড়িতে গিয়ে ভাত রান্না করবে। একটা জগ দিয়ে 1 জগ করে ঘাঁটি সবার ভাগে ভাগে পড়ছে। আমি আবার একসাথে 2টা ভাগ দিয়েছি যাতে করে 2 দিন রান্না করতে না হয়। এই যে দেখেন কতগুলো করে ঘাঁটি, আমার তো আবার 2টা বাটি, তাই বলছিলাম 2 দিন রান্নাই করব না। বাড়িতে এসে আবার ভাত রান্না করেছি, আর একটা বাটি আমার ননদকে দিয়েছি। এরপরে নাকি সবাই খাসি দিয়ে পিকনিকের আয়োজন করবে।